আমার তো বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে মা। রাঙা কাকিমা তোমাকে অন্যদিন কোণে সাজানো দেখাবে, কেমন? ওই যে ছুটি, তোমরা এখানে কি করছো? খুব বার বেড়েছিস তাই না তুই? খুব বার বেড়েছিস। এই তোর একদিন কি আমার একদিন। কি করছেন কি? বাচ্চাটাকে হাত দিচ্ছেন কেন? চুপ! আমার মেয়ের সাথে আমি কিভাবে কথা বলবো তার কৈফিয়ত আমি তোমাকে দেবো? হ্যাঁ, আর এই যে তুই আজকাল রোজ বাড়িতে দেরি করে আসছিস। হ্যাঁ, তার মানে তুই বাড়িতে গিয়ে মিথ্যে কথা বলে এখানে আসছিস। বোন বোন, বলছি তোমার সাজ হয়ে গেছে, তোমার তো একটু পরে বিয়ের লগ্ন, তুমি যাও এখন। কাকিমা ওকে নিয়ে যান। দিদি এইদিকে তোমায় বিপদে ফেলে চলে যাব? আমি ঠিক সামনে নেবো বোন, তুমি ভেবো না। তুমি সুখে শান্তিতে সংসার করো, এই কামনা করি। কাকিমা নিয়ে যান। ছুটি, নাকে কান্না কেঁদে তুমি পার পাবে না, সব সীমা ছাড়িয়ে গেছো তুমি। ওকে কেন বলছিস? ও ছোট মানুষ, ওকে কিছু বোঝে? তোমরা তো বোঝো। তার মানে তোমরা ইচ্ছে করে ছুটিকে এখানে রেখে দিয়েছো। কি হচ্ছে কি সব? এরা কারা? তোমার বাড়ির লোক এরা সব? তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে কেন পাখি? বলছি আমরা না সামলে নেব। আপনি এখন যান, আমাদের কোনো দরকার হলে আপনাদেরকে আমি ডাকবো। যান এখন, যান দয়া করে। হ্যাঁ। পাখি, পাখি বলছেন কিসের আওয়াজ? তোমরা এখানে কেন এসেছো? বেড়াতে যে আসেনি সেটা তো বুঝতেই পারছো, কিন্তু তোমরা এত নিচে নেমে গেছো যে বাচ্চাটাকে কিডন্যাপ করে অব্দি এখানে নিয়ে চলে এলে। শুধুমাত্র বাড়িতে ঢুকবে বলে? হ্যাঁ, ছি। সমর, নিচে নামার কথা তোমাদের মুখে মানায় না। তোমরা তো নিচে নামতে নামতে তলিয়ে গেছো একেবারে। তোমরা একদম বড় বড় কথা বলবে না। তুমি জানো তুমি কি করেছো? তোমরা সবাই যেটা করেছো সেটাকে ক্রাইম বলে, ক্রাইম। ফুলদা, এসব তুই কি বলছিস? আরে এসব তো কিছু। চুপ কর। আমার মেয়েকে এখানে রেখে দেওয়া, এখানে আটকে রাখা, আমি তোকে 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 না, তোদের সবাইকে আমি পুলিশে দেব। এখন বুঝবি আমার মেয়েকে এখানে আটকে রেখে দেওয়ার ফল। সবাই হাড়ে হাড়ে টের পাবি, হাড়ে হাড়ে। এদের তো বটেই, কিন্তু তার আগে এটাকেও চামচা হচ্ছিস না? কুস্তার চামচা। ছুটিকে কিডন্যাপ করার জন্য কত টাকা পেয়েছিস বল? কত টাকা বকশিস পেয়েছিস বল? শোনা, কি করছিস তুই? কেউ তুলে আনেনি, আমি নিজে এসেছি। তোমরা তো আমাকে মিথ্যে করে বলেছিলে দাদু ভালো আছে, চলে আসবে। তোমাদের দেখেই তো ছুটি মিথ্যে কথা বলতে শিখেছে। আমার মুখে মুখে কথা? হ্যাঁ, তুই চল আজকে বাড়িতে, তারপর তো। বাচ্চাটাকে এইভাবে কেন বকছেন? এই, তুমি খবরদার আমাদের বিষয় নাক গলাবে না। হ্যাঁ, আমাদের পরিবারের মেয়ে ছুটি, আমরা কিভাবে ওকে শাসন করব সেটা আমাদের ব্যাপার। বাইরের লোক হয়ে তুমি এত কথা বলার কে? হ্যাঁ, সোনাদি, ছুটি একটা বাচ্চা মেয়ে, ওর মনে এসব হিংসে বিদ্বেষ ভাগাভাগি নেই। ও বেচারি থাকতে পারছিল না দাদু ঠাকুমার রাঙা কাকাকে ছাড়া, তাই এসেছে। এতে অন্যায়টা কি? ওকে যদি ধরে রাখারই হতো তাহলে তো প্রথম দিনই রাখতাম। রেখেছি কি? আমার মেয়ে তোমাদের নোংরা সংস্পর্শে এলে ওর ক্ষতি হবে। ওর ধারে কাছে যেন তোমাদের কাউকে দেখতে না পাই। নোংরা? আমরা নোংরা? হ্যাঁ। আর তোমরা যেটা এখানে এসে করছো সেটা কি? দেখ ফুলদা, এখানে প্লিজ দয়া করো, তোরা সিন ক্রিয়েট করিস না। ছুটির ক্ষতি করার আমাদের কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য ছিল না? তা উদ্দেশ্য ছিল না তো কি ছিল বলতে পারো? নিজেরা তো এরকম একটা নোংরা বস্তির মধ্যে উঠেছো, দেখে তো মনে হচ্ছে এই বস্তিতে শহরের সব রকম নোংরা কাজগুলো হয়। তোমাদের
কিসে ভরসা করতে পারি আমরা বলতে পারো? ফাইনালি তোরা তোদের যোগ্য জায়গায় এসে পৌঁছেছিস, এই ড্রাইভারের বাড়িতে। এখানেই মানায় তোদের। যা বলেছ। কিন্তু আমার মেয়েকে এখানে টেনে আনার সাহস দেখিয়ে ভালো করলি না তোরা। কি ভেবেছিসটা কি আমার মেয়েকে এখানে কিডন্যাপ করে এনে আমাদের উপর প্রতিশোধ নিবি? সেগুড়ে বালি, এর ফল তোরা টের পাবি। ছাড়বো না, হ্যাঁ? কাউকে ছাড়বো না, এটা বলে দিলাম। ওই বাড়ি থেকে যেমন এক একটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছি, এই বাড়ি থেকেও বের করবো। তোদের মাথার আবার ছাদ থাকতে দেবো না, দরকার হলে এই গোটা বস্তি জ্বালিয়ে দেবো আমি। একদম গলা তোলে কথা বলবি না, এটা তোদের বাড়ি না। বেরিয়ে যা এখান থেকে, এখানে গলাবাজি করবে না, বেরিয়ে যা এখান থেকে। কে গলাবাজি করবে? তুই করবি? তুই গলাবাজি করবি? হ্যাঁ, সোনাদা, তোর কি ক্ষমতা আছে? সোনাদা, তোর কি ক্ষমতা আছে? কি করবি তুই? কি করবি? বেরিয়ে যা এখান থেকে, ভালোর জন্য বলছি। একদম সামনে আসবি না, গায়ে হাত তোলার চেষ্টা করবি না, এর ফল কিন্তু ভালো হবে না। এই বস্তিতে থেকে বড় গুন্ডা হয়েছিস তাই না? এত বড় সাহস আমাদের গায়ে হাত তুলছিস? থামো, থামো তোমরা, ঢের হয়েছে। কেন এসছো এখানে? কেন এসছো? কি চাই তোমাদের? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আচ্ছা তোমরা কি আমাদের একটু শান্তিতে থাকতে দেবে না? তোমাদের সমস্ত লোক তো পূরণ করে এসেছি, ওই বাড়ি থেকে 2টো টাকাও তো হাতে নিয়ে বেরোয়নি। আর কেন? আর কেন? আমরা যেখানে থাকবো সেখানে গিয়েই তোমরা অশান্তি করবে? এত সহ্যতা আমাদের সাথে যে আমরা মরে গেলে তোমরা শান্তি পাবে? ঠিক ততটা সৌভাগ্য আমাদের হবে বলে তো মনে হচ্ছে না। বুড়ো বুড়ির যা কই মাছের জান। একটা কথা বলবে না আর। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এত বড় সাহস আপনার, আপনি আমার গায়ে হাত তোলেন? বড় মার গায়ে হাত তোলার চেষ্টা করলেই হাত আমি একদম কেটে রেখে দেবো। মনে আছে তো ফুলদির হাতের অবস্থাটা? তার থেকেও খারাপ অবস্থা হবে তোমার, মনে রেখো। কি করবেন? হ্যাঁ, কি করবেন? মারবেন আমাকে? মারবেন? আমার বাড়িতে বটি নেই? সব কটার হাত পা একবারে কেটে রেখে দেবো বলে দিলাম। আমার বাড়ির একটা লোকের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে, আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রাখবেন। কি আসপর্দা এদের! আমাদের মারধর করছে, আমার মেয়েকে তুলে এনে রেখেছে এখানে। এদের তো পুলিশে দেওয়া উচিত, পুলিশে। পুলিশও তো দেবই, কিন্তু তার আগে এদের ঘরদোর সব জ্বালিয়ে দিতে হবে। আর যে আটকাতে আসবে তার ঘরদোর আর জ্বালিয়ে দেবো। কি হচ্ছে আমাদের বস্তিতে এগুলো? এদের সাথে কি অসম্মতমি করছেন আপনারা? এটা আমাদের বাড়ির ব্যাপার, একদম এর মধ্যে কথা বলতে আসবে না। তোমাদের বাড়ির ব্যাপার হলে সেটা তোমাদের বাড়িতে গিয়ে ঝামেলা করো। এখানে যতজন আছে সব আমাদের লোক। আমাদের লোকের সঙ্গে বাঙালিতে আসেন না, আমরা কিন্তু সহ্য করবো না। পকেটে 2টো পয়সা আছে বলে একেবারে উদ্ধার করে দিয়েছো নাকি? ওদের ওপর চোটপাট করা তোমরা কে? তোমাদের খাচ্ছে না পড়ছে ওরা? এই একদম বড় বড় কথা বলবে না, একদম বড় বড় কথা বলবে না। এক্ষুনি পুলিশে ডেকে। পুলিশের ভয় দেখাচ্ছ? আমরা এসব গরমে ভয় পাই না। ইস, বাপরে বাপরে বাপ, যত অশিক্ষিত লোকজন, এদের সঙ্গে মুখ লাগানো মানে মুখ নষ্ট হওয়া। প্লিজ তোমরা চুপ করো। তোমাদের শিক্ষার যে নমুনা দেখছি না। ইস, বাবা মাকে ধমকাতে এসেছে। এই বেটা, ঘরদোর পুড়ি দিয়ে বলছিস না? বস্তি জানাবি? হ্যাঁ গো, যা জোরে জোরে বলছিল সেটা শুনেই তো আমি তোমাদেরকে নিয়ে এলাম ডেকে।
এই বস্তিতে ফের আসতে দেখলে না তোদের জ্বালিয়ে দেবো। ও এই লোকটাই তো সেদিন পাখি বৌদিনার মাঝে মাঝে কথা বলছিল। আসলে এবার বুঝতে পারছি এই লোকগুলোই বদ। চল বেরো এখান থেকে। আজ বেঁচে গেলি, কতদিন বাঁচাবে আমিও দেখে নেবো। জানিস তো আমার শ্বশুর কি? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি সব পকেটে রাখ তোদের। চল ফাট, চল চল ছুটি চল। তুই যাবি না মানে তোর ঘাট যাবে। চল ছুটি 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 মা এরকম কান্নাকাটি করে না মা। তো তুমি এখন যাও, আমরা তোমাকে আবার পরে নিয়ে আসবো। তুমি এখন যাও, হ্যাঁ কান্নাকাটি করে না, যাও যাও বাবা, যাও। চল চল। তোমরা আমাদের এত উপকার করলে আমরা কোনোদিনও ভুলবো না। অশেষ ধন্যবাদ তোমাদের। দেখুন রাগের মাথায় অনেক ঝামেলা হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি আপনাদের কাছে। না না, তোমরা কেন ক্ষমা চাইছো? ক্ষমা তো আমাদের চাওয়ার কথা। কার না কার কথা শুনে তোমাকে খারাপ মেয়ে বলেছি। এখন বুঝতে পারছি যে খারাপ মেয়ে বলে গেছে সেই আসলে শয়তান, বদ লোক একটা। তোমার বউ সত্যি খুব ভালো মেয়ে, এসে থেকে খারাপ তো কিছু করেনি আমাদের, বরঞ্চ সাহায্য করার চেষ্টা করেছেন। সত্যিই তো, সেদিন ইলেকট্রিকের আলো আনিয়ে দিলে তুমি, এমনকি জলের লাইনে ঝামেলায় মিটিয়ে দিয়েছে পাখি। আর শিখার মেয়েকে কি সুন্দর কোণে সাজিয়ে দিলে। তা বলছি, এখান থেকে চলে গেলে তো আবার চিল শকুনের মতন ছিঁড়ে খাবে তোমাদের। তার থেকে বরং এক কাজ করো, 4 দিন নয়, ইচ্ছে হলে 4 জন্ম এখানে থেকে যাও। বিশ্বাস করো, ভোলা মহেশ্বর আমাদেরকে কোন পথে নিয়ে যাবে আমি জানি না, কিন্তু তোমরা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এই দুটো মানুষকে তাদের জায়গায় আমি সসম্মানে ফিরিয়ে দিতে পারি। চল চল। রে বাপ, তুই লুকিয়ে লুকিয়ে ওদের বাড়িতে গেছিস? না, আমি রঙ্গাকার কাছে যাব, আমি ঠাম্মির কাছে যাব। বদমাস মেয়ে, তোর কাছে তোর বাবা মা বড় নয়, ওই ভিখিরিগুলো। আর একদিন যদি দেখি ওখানে গেছিস, তোর এমন অবস্থা আমি করব। কি করবে? ছুটিকেও বাড়ি থেকে বের করে দেবে? ছুটি? আরে কি 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 করছোটা কি তুমি? তুমি ওর কথা শুনলে? ওদের জন্য দরদ উথলে উঠছে, দেখলে কেমন? তোমার মেয়ের ব্রেন ওয়াশটা কে করেছে দেখো, ওই রাঙা বউ। ঠিক বলেছিস সোনাদা, ওর কথার আদলেই আমার মেয়ে কথা বলছে। আজ কি বার বেড়েছিল দেখেছিস? ওই বস্তির লোক দিয়ে আমাদের কিরকম ধান্দাবাজ ভাবো, তলে তলে গুলতাপ্পি মেরে ঠিক ওখানে গিয়ে জায়গা করে নিয়েছে, নাকি কান্না কেঁদে কেঁদে। আমরা তো ভাবছিলাম বোধহয় রাস্তায় রাস্তায় ঘুরে মরছে। না রে ফুলবো, বেশ মজায় আছে ওই বস্তিতে। আর তোমার ছোট বোন এখন যদি জানতে পারে তোমার বাবা মা বস্তিতে গিয়ে উঠেছে, তাহলে এসে এক্ষুনি আমার মা বাবা বস্তিতে বলে ন্যাকা কান্না জুড়ে বাড়ি একেবারে মাথায় করবে। এখন তো আবার সীমন্তিনীর শ্বশুর বাড়ির নেওয়াটা বরটাও জুটেছে। অসহ্য। উফ, আমি না এইসব আর সহ্য করতে পারছি না, আর ভাল লাগছে না। খিদে পেয়ে এই তুই এটা খেতে দাও তো, আগে খাই তারপরে ভাববো এটা নিয়ে কি করা যায়। খাবার খাবার তো শোনা না একটু, খাবার কোথা থেকে পাবো? হ্যাঁ, রান্না বান্না তো কিছু হয়নি, পকেট তো একেবারে ফাঁকা গো। শোনো, মেয়েটা ও বাড়ি থেকে কিছু খেয়ে এসছে তো। আরে বাড়িতে তো নুন ভাত খাওয়ারও টাকা নেই, পেটে গামছা বেঁধে থাকতে হবে। ছুটি তো একদম খিদে সহ্য করতে পারে না, কি হবে? যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করতে হবে। এই বাড়ির হিললে না হলে আমাদের না খেয়ে মরতে হবে। শুলোই এক পার্টি অফিস, এই বাড়িটা বেচতে হবে যে করেই হোক। ও বড় মা, বলছি আজ যদি শরীরটা খারাপ লাগে তাহলে রুটি করতে হবে না, আপনি যান না, বিশ্রাম নিন। না রাঙাবু, না। তুমি কি ভাবছো আমার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, আমার ঘেন্না করছে। এমন সন্তান পেটে ধরেছি বলে আমি নিজেকে ধিক্কার দিচ্ছি। বরং আমার এমন বিপদে যারা এসে আমার এই হাত দুখানা ধরেছে,
আমাদের আগলে রেখেছে, আমি এখন থেকে চাইবো রাখাবো তাদের মাথা যেন হেট না হয়। দেখে নিও। পাখি এই যে ডিম নিয়ে এসেছি, হাঁসের ডিম। দাঁড়া আমি তোমায় খুলে দিচ্ছি, ঠিক আছে? বলছি আসো না, আসো না, গরম গরম চা আছে, অনেক কিছু আছে একবারে। আসো দাদা, আসো আসো, বসো বসো, আসো না, বলছি চা। বোন, দাদা, বোন তুমি আমাকে ক্ষমা করো, মানে আমি সেদিন কিছু বলতে পারিনি। কি হয়েছে? দাদা, উনি আমার জেঠুমনি হন। নমস্কার, আমি ওনাদের চিনি, ওনাদের হয়তো আমাকে মনে নেই। আসলে ইন্দ্রাণী দিয়ে আমার স্ত্রীর মাস্তুতো দিদি হন। তুমি তুমি তার মানে হিয়ার বর? আসলে বোন আমাদের বাড়িতেই রান্না করতো, কিন্তু আমরা তখন জানতাম না যে ও আপনাদের বাড়ির বউ। আসলে ওর এই পরিচয়টা জানার প্রয়োজনই হয়নি। ওসব কথা থাক না দাদা। বলছি শুনুন না, আমাদের নতুন দোকানে এসেছেন, একটা খাবার খেয়ে যাবেন না এখানকার? তোমার হাতে রান্নার লোভ সামলায় কিভাবে? আসুন আসুন। বসো বসো না। অপূর্ব। ও দাদা, বলছি যখন মন হবে, ইচ্ছা হবে, তখন কিন্তু এখানে চলে আসবেন খাবার খেতে, কেমন? আচ্ছা, কত হলো আমার? না 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 দাদা, আপনি এই যে পাখিকে এত সম্মান দিয়েছেন, আমাদের খোঁজ নিয়েছেন, এটাও অমূল্য। আপনার থেকে টাকা নিতে পারবো না আমরা। আচ্ছা, তাহলে আমার একটা আবদার আছে, মানে আপনারা যদি কিছু মনে না করেন, আমি কয়েকটা ভিডিও করতে পারবো এই দোকানটা? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। বেশ বেশ বেশ। জানো বেলা, আমার ছুটি দিদিভাইয়ের জন্য বড় চিন্তা হচ্ছে। কি জানি বাড়িতে মারধর খেলো নাকি। এক কাজ করি, রাজুকে একটা ফোন করে ছুটির খোঁজ দিই। হ্যাঁ, ছুটি ম্যাডাম শুনছেন? দাদু ভাই বলেছেন খুব তাড়াতাড়ি ফিরে আসবেন, খারাপ সময় কেটে যাবে, আবার ওদের সঙ্গে দেখা হবে। রাজু, তোর সাহস কি করে হলো আবার এই বাড়িতে ঢোকার? তুই আবার আমার মেয়েকে ফসটাতে এসছিস? হ্যাঁ, তোকে আমি মেরে একদম সিধা করে দেবো, সিধা করে দেবো তোকে আমি মেরে। হ্যাঁ, তোকে যেন এই বাড়ির চৌকাঠে পা রাখতে না দেখি, বুঝতে পেরেছিস? বেরো জাফর। समर बेटा, किरण बेटा, अरे कहाँ हो तुम लोग? কি ব্যাপার তালই মশাই, আপনি এখানে? नहीं वो सब तो ठीक है, लेकिन आप लोग इतने बेवकूफ हैं ये मुझे पता नहीं था। আপনিও কি ওই বাবা মাকে বের করে দেওয়া নিয়ে জ্ঞান দিতে এসেছেন? না 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 না, সেটা আমি কেন করতে যাব? আরে ভাই, আমি একটা বিজনেসম্যান, আমি শুধু লাভের কথা জানি। और तुम लोग जो कर रहे हो ना, उसमें बहुत नुकसान हो जा रहा है। नुकसान हो যাচ্ছে মানে? हो नहीं रहा है। देखो, तुम लोग दो अलग अलग प्लान कर रहे हो, तुम कुछ और प्लान कर रहे हो, तुम्हारा भाई कुछ और प्लान कर रहा है। ऐसे में तो ठीक नहीं है ना, किसी को कुछ नहीं मिलेगा। কেন কেন পাবো নাটা কেন শুনি? अरे कैसे मिलेगा? फैक्ट्री तो आप बेच नहीं सकते हैं क्या? बाकी रहा आपका ये घर, अगर इसको बेचना है तो हमको बताइए। अब देखिए, इसके लिए आप लोग के अंदर यूनिटी की जरूरत है, एकता की जरूरत है। आप लोग आपस में झगड़ा करेंगे, लड़ेंगे तो बहुत मुश्किल है।
आप हमको बताइए, मैं आपका ये मकान 20 करोड़ में बिकवाने का बंदोबस्त कर सकता हूँ। 20 কোটি মানে 10 কোটি করে এক একজনে। যা অবস্থা হয়েছে আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, টাকাটা পেলে কত আশা নিয়ে হাঁসের ডিম রান্না হলো, রুটি ঘুগনি হলো, তেমন তো লোকই হলো না কুশবাবু। বাকি একটা ব্যবসা চালু হতে তো একটু সময় লাগে, একদিনে তো সবকিছু হয় না। হ্যাঁ রাঙাবো, একটা ব্যবসা দাঁড় করানো সহজ কথা নয়। প্রচার, ক্রেতাদের বিশ্বাস, সময়, ধৈর্য আর সর্বোপরি কঠোর পরিশ্রম লাগে। জানো রাঙাবো, আমার বাপ ঠাকুরদাও ওই ব্যবসাটা শূন্য থেকে শুরু করে ওই জায়গায় নিয়ে গিয়েছিল। সব হেলায় হারালাম। ওই যে আমাদের অত বড় বাড়িটা, ওই পরিশ্রমের টাকায় তিলে তিলে একটা একটা করে ইট গেঁথে তৈরি হয়েছিল, সেটা যে কোনোদিন ছেড়ে আসতে হবে দুঃস্বপ্নেও ভাবিনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন থাকো সব কথা। নাও চলো দেখি নি, আই চলো একটুখানি হাত মুখ ধুয়ে আমরা কিছু মুখে দিই। কি হলো, কার ফোন? কে? রাজু। রাজু কেন গো? কি বলছে? হ্যাঁ রাজু বলো। সর্বনাশ হয়ে গেছে বড় কর্তা। কি সর্বনাশ? ওরা বাড়িটা বিক্রি করে দিচ্ছে। ছোট দিদিমণির শ্বশুর মশাই দাঁড়িয়ে থেকে বাড়িটা বিক্রি করে দেবেন। কুকুর শ্বশুর বাড়ি বিক্রি করিয়ে দিচ্ছে? কিন্তু কি হলো? জেঠুমনি, জেঠুমনি, বসো, আগে বসো। হে বলা মহেশ্বর, জেঠুমনি এই বাড়ি বিক্রির ধাক্কাটা নিতে পারবেন তো?